বড় কাজ না সবসময় কমন সেন্স দেওয়া হয় না। এখন এই খাল খনন করতে যা কার জমি কে দখল করবে, জায়গাটা তো নির্বাচন করবে ওনার দলের লোকজন, এবং এই খাল খননের মধ্যে আবার অন্য কোনো ধান্দা ঢুকে যায় কিনা, তারপরে যেন আবার খালটা চেয়ে বালটা বেশি না হয়ে যায়, এটা একটু খেয়াল করতে হবে আর কি। আমি স্মরণ করতে পারি এটা 77, 78, ওই সময় আমি তখন ছোট, বাট ওই খননগুলো আমি দেখেছিলাম, আমি নিজেও অংশ নিয়েছি। একটা হুজুগ তৈরি হয়, এগুলো হয় কি, তখন একটা প্রেসিডেন্ট একটা এলাকায় গেলেন, ওখানে একটা খাল খনন তৈরি কর্মসূচি নেওয়া হলো, এখানে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে, সব মানুষ ওখানে যায়, একটা কাজ করতেছে, মাটি তুলতেছে, মানে এটা এক ধরনের ইনভলভমেন্ট হয় মানুষের, দেশের জন্য একটা ইনভলভমেন্ট, এটা একটা মনস্তাত্ত্বিক দিক আছে। আবার এর কিছু নেগেটিভ দিকও আছে। নেগেটিভ দিকটা কেমন, ঠিক কোথায় আপনি খালটা খনন করবেন, জায়গাটা কে নির্বাচন করবে, খেয়াল করেন জায়গাটা কে নির্বাচন করবে, কোথায় খাল, এবং এই খাল খননের মধ্যে আবার অন্য কোনো ধান্দা ঢুকে যায় কিনা। আপনি গ্রামে দেখবেন অনেক সময় হয় কি জানেন, ধরেন কারোর সঙ্গে কারোর জমি নিয়ে একটি বিরোধ আছে, করে কি চট করে ওই বিরোধপূর্ণ জমি, ধরেন আমার সঙ্গে আমার ভাইয়ের, আমার চাচাতো ভাই কাজে নিয়ে একটা জমি নিয়ে বিরোধ, জমিটা ওর, কিন্তু আমি এটা দখল নেওয়ার নানাভাবে চেষ্টা করতেছি, পারতেছি না, আমি চট করে কি জানেন ওখানে একটা মসজিদ বানাই ফেলাই, দখল যখন মসজিদে বানাই ফেলাই তখন ও কিন্তু এটা ভাঙতে পারে না, যদিও মসজিদ বানানোর নিয়মই নাই, কিন্তু বানাই দিলাম একটা মসজিদ বানিয়ে একটা এলাকায় প্লাপান খাই না, ওখানে সকালবেলা মক্তব বসাই দিলাম। এখন আমার চাচাতো ভাই সে কী করবে, সে ভাঙবে, এটা বিচার বসাবে, লোকজন বলবে ঠিক আছে এটা ভালো কাজের জন্য দিয়েছে, তুমি না হয় দিয়েই দাও জায়গাটা। খেয়াল করেন এরকম কিছুগুলি হুজুগ থাকে। কিন্তু এখন এই খাল খনন করতে যা কার জমি কে দখল করবে, ভাই জায়গাটা কে নির্বাচন করবে, আমার এই কথাটা বলেন, জায়গাটা তো নির্বাচন করবে ওনার দলের লোকজন, ওনার দলের লোকজন বলবে এখান দিয়ে খালটা হওয়া উচিত ছিল, এখানে খালটা করেন আপনি। আমাকে আমি একটা ছোট ঘটনা বলি, আমাকে গতকালকে যে আপনার এই পুরান ঢাকার ওই পাশে যে বুড়িগঙ্গার ওই পারে, ওখান থেকে একজন লোক আমাকে কিছু ছবি পাঠাইলো কেরানীগঞ্জের ওখান থেকে, যে রাস্তা বানাচ্ছে, একটা রাস্তা যা ছিল ওটাকে বড় করতে হবে। এখন একদিকে বুড়িগঙ্গা নদী, আরেকদিকে কিছু বাড়িঘর আছে, রাস্তা যদি আপনি বড় করতে চান তাহলে আপনি রাস্তাটাকে কোন দিকে বাড়াবেন, নদীর দিকে নাকি ওই বাড়ির দিকে? বাড়ির দিকে বাড়াবেন, কারণ ওই বাড়ির যদি রাস্তাটা জোরই হয় ওই বাড়ির জায়গাগুলো গভর্নমেন্ট একর করে নেবে এবং ওই বাড়ির প্রত্যেকটা লোককে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিবে, ওদিকে বাড়াবে। আর যদি আপনি নদীর দিকে বাড়ান কেউ প্রতিবাদ করবে না, কিন্তু নদীটা শেষ হয়ে যাবে। আমাকে ছবি দেখালো নদীটা শেষ হয়ে যাচ্ছে, নদীর দিকে বাড়িয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে কাজ। তো এখন আপনি খাল খনন করবেন, নদী ভরাট করবেন, ঠিক না? তো এখন কোনটা আসলে ঠিক হচ্ছে? তো আমার কথা হলো, জিনিসটা হলো যা কিছুই করেন সমন্বিতভাবে করেন। আমি একটা কথা সবসময় বলি, যে কোনো কাজই করেন, বড় কাজ না সবসময় কমন সেন্স দেওয়া হয় না। কমন সেন্স খুব ইম্পর্টেন্ট, কিন্তু কমন সেন্স খুবই আনকমন একটা বিষয়। কমন সেন্স সাধারণত মানুষের খুব কম লোকেরই থাকে। তো যাদের কমন সেন্স আছে তাদেরকে বলবো যে কমন সেন্স দিয়ে বড় কাজ করতে যায় না, বড় কাজ করার জন্য এক্সপার্ট অপিনিয়ন, বিশেষজ্ঞ জ্ঞান দরকার। হ্যাঁ, সেটা নিয়ে করেন। নিশ্চয়ই ওনারা আলোচনা করেছেন, নিশ্চয়ই ওনারা বিশেষজ্ঞ লোকের সঙ্গে আলাপ করেছেন। তবে আমি মনে করি যা কিছুই করেন এটা ইতিবাচক দিক তো এটা পড়বেই, কিছুটা ইতিবাচক দিক হবে, দেখা যাক কি হয়। তারপরে যেন আবার খালটা চেয়ে বালটা বেশি না হয়ে যায়, এটা একটু খেয়াল করতে হবে আর কি।